আসসালামু আলাইকুম ডিয়ার ক্লাস 6। আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ জানাবেন। ফাতিহা নূর জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদিবা জানিয়েছেন হাই ম্যাম, হাউ আর ইউ। তারপরে লুৎফর জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। সাদাকাত জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। আর তাহিরা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, পাচ্ছি। ওকে, ঠিক আছে। তারপরে আউসাফ জানিয়েছেন হচ্ছে আহ আচ্ছা, আউসাফের পেয়েছি। আর হচ্ছে রুকসানা, সরি রুকসানা না, আভা লিখেছেন হচ্ছে হাউ আর ইউ ম্যাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আর ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন করার জন্য। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কি করব? আজকে আমরা সাদাকাত জানিয়েছেন হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা হচ্ছে ন্যারেশন নিয়ে সর্বশেষ যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা করব। আশা করছি এই ক্লাসটার পরে ন্যারেশন নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। সাদাকাত জানিয়েছেন আই এম ফাইন। খুবই ভালো লাগলো শুনে, ধন্যবাদ আপনাদেরকে। ওকে, মারিয়াম জানিয়েছেন হাউ আর ইউ। আরিফুল জানিয়েছেন ম্যাম আসসালামু আলাইকুম। তারপরে আফনান জানিয়েছেন মিস ইউ সো মাচ মিস। আচ্ছা, শাওমি জানিয়েছেন ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আমরা কোনো কথা না বাড়িয়ে সে কথাটা নাই করে শুরু করছি ক্লাসটা। ক্লাসে আমরা আজকে কি শিখবো? আজকে হচ্ছে ন্যারেশনের শেষ এবং এন্ডিং যে ইয়েটা রয়েছে সেই ক্লাসটা করব। তার আগে শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে রেহেনা। যদিও আপনারা সবাই আমাকে চেনেন, তারপরেও আমি পরিচয়টা এই কারণে দিয়ে দিচ্ছি যাতে আম, এমন একজন স্টুডেন্ট যে আসলে আজকে আমার প্রথম ক্লাস পেয়ে থাকছেন, তাহলে সে যাতে আমার পরিচয়টা পেয়ে যান। তো আমি হচ্ছে আপনাদের এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে নিয়োজিত রয়েছি এবং আমি ইংলিশ লিটারেচারে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এর পূর্বে। তো আজকে আমরা ন্যারেশন নিয়ে শিখবো। ন্যারেশন সম্পর্কে একটুখানি কুইক রিক্যাপ করব। আর ঈশা কমেন্ট করেছেন, হিমেল জানিয়েছেন হাই ম্যাম, হাউ আর ইউ। ওকে, আপনারা সবাই একে অপরের সাথে হচ্ছে চ্যাট চ্যাট করছিলেন, মেসেজ করে করে দেখছিলেন, যার কারণে আমি সেটিংটা বদলাই দিলাম, দিয়ে দিলাম কি শুধু আমার সাথে কথা বলতে পারবেন সেই অপশন রেখে করে দিতে বাধ্য হলাম। আর আফুল লিখেছেন ম্যাম এমসিকিউ দিবেন। হ্যাঁ, আজকে এমসিকিউ আছে গত দিনের মতন, কারণ এমসিকিউ না থাকলে ইংলিশ সেকেন্ড পার্ট ক্লাসটা আসলে কি একেবারে ম্যাড়মেড়ে হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা আসুন, ন্যারেশনটা কি সেটা হচ্ছে আমরা আরেকবার শিখে নিই। খুব কুইক রিক্যাপ করব এই কারণে, কারণ এই ক্লাসটা যে ইয়েটা রয়েছে ন্যারেশন, যে কয়দিন আমরা ক্লাস করছি ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি, এটা বলে তারপরে যাচ্ছি। তো ন্যারেশন হচ্ছে এমন একটা ওয়ে যেখানে কোনো ধরনের, যার মাধ্যমে অন্য কেউ যা বলেছে তা আমরা অন্য কাউকে কি করি, জানাই। সেটা হয় কি এক্স্যাক্টলি সে যা বলেছে সেই কথাটাই জানাই, অথবা কিছু যেই মিনিংটা সেম রেখে কিছু পরিবর্তন করে সেটা আসলে কি আমরা অন্যকে ইনফর্ম করি বা রিপোর্ট করি বা জানাই, তাই তো? বাট যেটা যেটাই রয়েছে কিনা, এক্সাম্পল হিসেবে আমরা বলতে বলতে পারি কি হি সেইড আই অ্যাম হ্যাপি, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে। আর ইনডিরেক্টে কি বলা যেতে পারে, যে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, তাই না? বুঝতে পেরেছেন? আচ্ছা ম্যাম, আপনি কি আমার কমেন্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ আরিয়ান, আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। ফাতিহা নূর বলেছেন আজকে কি নোট করব? আনডাউটেডলি নোট করতেই হবে। ইংরেজি যখনই হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের জন্য যে কোনো একটা টপিক যে এইটা রয়েছে সেই টপিকটা ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে নোট ডাউন করবেন, ঠিক আছে? আচ্ছা, হিমেল জানিয়েছেন হচ্ছে হাউ আর ইউ, হাই, হ্যালো হিমেল, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আপনারা খাতা কলম নিয়ে বসেন। আউসাফ, নোট করুন প্লিজ, ঠিক আছে? আউসাফের পুরো নাম আজকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি সৈয়দ হাসান আউসাফ অরিয়ন। ওকে, অরিয়ন, ঠিক আছে। আউসাফের পুরো নামটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা কি পুরো নামটা আজকে প্রথম জানলাম, তাই না? বলেন। আচ্ছা, আসুন তারপরে পড়ে দেখি কি বলছে। বলছে ন্যারেশন হচ্ছে একটি বার্তা বা কথা বলার কি কৌশল, তাই তো?
তারপরে আমরা জানতে পেরেছিলাম কি ন্যারেশন কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচে এক্সাক্ট ওয়ার্ড যেটা হচ্ছে কি বক্তা যা বলেছে কোটেশন মার্কের ভিতরে এক্সাক্ট ওইটাই আমরা কি করি, ডেলিভার করি। যেমন হি সেড আই লাইক ম্যাঙ্গোস, আই লাইক ম্যাঙ্গোসটা কি বলেছে, সে বলেছে, সে যেটা বলেছে ঠিক সেটাই আমরা বলছি। আর ইনডিরেক্ট স্পিচে কি করি, মিনিংটা সেম রেখে কি করি, মিনিংটা আসলে একেবারেই সেম রেখে, মিনিংটা সেম রেখে আমরা কি করি, যা একজন বলেছে সেটার আম, সেটার হচ্ছে অন্য অন্য কোনো যেটা রয়েছে সেটা হচ্ছে নাই করে সেটা সেটা আসলে আমরা বলি। যেমন বলতে পারি কি ইনডিরেক্ট স্পিচে মিনিংটা সেম রেখে কথাটার একটু প্রোনাউন যেটা রয়েছে সেটার একটু বদলায়। যেমন আমরা কি বলি, আই লাইক ম্যাঙ্গোস আমরা ডিরেক্ট স্পিচে বলছিলাম, ওইখানে আমরা সেটা না বলে কি বললাম, শি সেড দ্যাট শি লাইকড ম্যাঙ্গোস। বুঝাতে পেরেছি? এটা আমরা আমরা এতদিন যাবৎ বুঝছি, তো অতএব এটা অবশ্যই অবশ্যই বোঝার কথা। আচ্ছা ঠিক আছে, আউসাফ বলেছেন এআই এর নাম, ঠিক আছে। আরিয়ান 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 করছি এখন থেকে, ঠিক আছে। আফনান বলেছে ও, ও আফনান তাই, অবশ্যই এটা এটা কেবলমাত্র বুঝাইলো, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম, ম্যাম আমার নাম লাবিবা। বুঝি নাই, কোনটা বুঝেন নাই লাবিবা? মানে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচে বক্তা যে কথাটা বলবে সেটা এক্স্যাক্টলি ওইটাই, ওই কথাটাই আমরা কি করব, ওই কথাটাই আমরা ডেলিভার করব অডিয়েন্সের সামনে বা শ্রোতার সামনে বা যে রয়েছে তার সামনে, ঠিক আছে। আর ইনডিরেক্ট স্পিচে মিনিংটা সেম রেখে আমরা কি করব, আমরা হচ্ছে একটু পরিবর্তন করে ওইটা বলবো। মাই লিখেছেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। হিয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ম্যাম শুরু থেকে বোঝান, আমি বুঝাই নাই, বুঝি নাই। হিয়া আপনি কি আজকে আমাদের ক্লাসে আজকে নতুন আসলেন? এই টপিকটা নিয়ে অলরেডি আজকে তৃতীয় নাম্বার এবং শেষ ক্লাস চলছে, ঠিক আছে। আমরা কি বলেছি, আমরা বলেছি যে খুব সহজে ন্যারেশন যেটা রয়েছে, আসতে দেরি হয়ে গেল লাবিবা, না সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট হচ্ছে ইয়েটা রয়েছে না, আমি আমার নিশাদ আমার হচ্ছে ভিডিওটা অফ করেছি, শুধুমাত্র আপনি আমার স্ক্রিন দেখতে পারবেন এখন, ঠিক আছে। প্লিজ মুভ স্লোলি। তাহেরা, এই টপিকটা নিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে, ও আপনার আপনার নামও দিয়েছে চ্যাট জিপিটি, বাহ ভালো, ভেরি গুড। সেকেন্ড না তো, থার্ড, হ্যাঁ অবশ্যই। এর আগে একদিন ক্লাস নিয়েছি, লাস্ট দিন একদিন ক্লাস নিয়েছি, এবং আজকে আবু সাইদ জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিমেল জানিয়েছেন হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ হিমেল, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আমরা কি করেছি, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ করেছি। ন্যারেশনের দুই প্রকার, ন্যারেশন কয় প্রকার, দুই প্রকার। ডিরেক্ট স্পিচ যেটা হচ্ছে কি বক্তা যেই কথাটাই বলবে এক্স্যাক্টলি ওই সেমটাই ডেলিভার করা, কিসের ভেতরে, আমরা কোটেশন মার্ক দিয়ে এক্স্যাক্টলি ওই কথাটাই আসলে বলা, ঠিক আছে। যেমন সে যদি বলে আই লাইক ম্যাঙ্গোস, তাহলে আমি কি বলবো, এক্সাম্পল হিসেবে কি বলবো, যে শি সেইড আই লাইক ম্যাঙ্গোস। আবার যদি আমি বলি যে হচ্ছে ইনডিরেক্ট স্পিচের কথা, ইনডিরেক্ট স্পিচের কথা যেটা রয়েছে সেটা হচ্ছে কি, ইনডিরেক্ট স্পিচের কথা কি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি সেম যেটা রয়েছে, সেই শব্দটা যেটা রয়েছে সেটা আমরা বলবো না, না বলে কি বলবো, ওইটার মিনিংটা সেম রেখে আমরা কি করব, আমরা হচ্ছে আপনাকে একটা মিনিংফুল সেন্টেন্স বলে দিব বা অডিয়েন্সের কাছে বা শ্রোতার কাছে বলবো। যেমন বক্তা যদি বলে আই লাইক ম্যাঙ্গোস, তাহলে সেম জিনিসটা আমি এটা বলবো না যে আই লাইক ম্যাঙ্গোস, আমি কি বলবো, আমি বলবো শি লাইক ম্যাঙ্গোস, ঠিক আছে, তাই না, এটা বলবো আমি। আচ্ছা, তাহলে ডিরেক্ট স্পিচ আর আর হচ্ছে ইনডিরেক্ট স্পিচ এবার কি আমরা বুঝতে পেরেছি? আমাদের প্রশ্নের ক্ষেত্রে কি আসবে, ডিরেক্ট স্পিচ থাকলে ইনডিরেক্ট স্পিচ করতে বলা হবে, তাই না। তো এক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য কিছু রুলস রয়েছে, নোট ডাউন করুন। যদিও এটা নোট ডাউন, হ্যাঁ আজকে কুইজ আছে, আছে মাই,
নোট ডাউন আমরা কতদিনই করেছিলাম, তারপরেও হচ্ছে আমি আবার আপনাদেরকে বলছি, আরো কিছু ইলাবোরেটলি বলছি, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই অবশ্যই নোট ডাউন করে নিন, ঠিক আছে? আচ্ছা, লিখুন তাহলে, ম্যাম আমার নাম আরওয়া। ও আচ্ছা, আরওয়া, তাই বলেন, আমি মাই মাই করতেছি শুধু। নোটস লিখে দেন। নোট হচ্ছে লিখে দিচ্ছি না, আমি হচ্ছে ন্যারেশনের ইয়ে প্রোভাইড করেছি আপনাদেরকে, কি বলে যেন, লেকচার শিট প্রোভাইড করেছি, ওটা ডাউনলোড করে পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। যেই ন্যারেশনটা দুই ধরনের উক্তি থাকবে, হয় ডিরেক্ট স্পিচ থাকলে ইনডিরেক্ট স্পিচে আপনাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে, নতুবা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। তো ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য কিছু রুল রয়েছে, যেটা আমরা কি করব, যেটা আমরা ফলো করব। যেমন সরাসরি উক্তি বা ডিরেক্ট স্পিচ, তাহলে ডিরেক্ট স্পিচে যদি আমরা চিনব কিভাবে, মানে ইনভার্টেড কমা ব্যবহার করে যা বলেছে, বক্তা যা বলেছে তা হুবহু দেখানো হয়। আর ইনডিরেক্ট স্পিচে কেউ যা বলেছে সেটা হুবহু না বলে কি হয়, অর্থটা নিজের ভাষায় প্রকাশ করা হয়। পার্থক্য বুঝতে পেরেছেন? একটা হচ্ছে বক্তা যা বলেছে হুবহু বলা হয় কিসে, ডিরেক্ট স্পিচে। আর একটা কি বলেছে, একটা হচ্ছে ডিরেক্ট না বলে, মানে হুবহু না বলে নিজের ভাষায় মিনিংটা সেম রেখে নিজের ভাষায় ওটাকে কি করা হয়, ওটাকে বক্তার কাছে পৌঁছে দেওয়া হয়। রেইন বলেছেন নোট ডান। রেইন আপনি লেট করেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে স্ট্রাকচার, ডিরেক্ট স্পিচের স্ট্রাকচারটা কি? ডিরেক্ট স্পিচের স্ট্রাকচারটা হবে বাংলা প্রথমে। ডিরেক্ট স্পিচের গঠনের ক্ষেত্রে প্রথমে থাকবে কি, রিপোর্টিং অংশ, তাই তো? রিপোর্টিং অংশ কোনটা? রিপোর্টিং অংশ হচ্ছে বলা যেতে পারে কি, যে শি সেইড, ঠিক আছে, শি সেইড বা হি সেইড, এটা কি রিপোর্টিং অংশ। আর পরের অংশটাকে কি বলবে? কোটেড স্পিচ বা ইনভার্টেড কমার ভেতরে যেই বক্তা যেটা বলেছে ঠিক ওইটা। তার মানে কি, আমরা ডিরেক্ট স্পিচের স্ট্রাকচার শিখে ফেললাম কি, দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং পার্ট আর একটা হচ্ছে কোটেড স্পিচ। রিপোর্টিং পার্ট বলতে কি বুঝাবে? বুঝাবে হচ্ছে আবিদা, আমি কোনো রুল বলি নাই, জাস্ট কাকে বলে বুঝেছিলাম, ঠিক আছে? নোট ডাউন করতে না পারলে কোনো সমস্যা নেই, এটা আপনি হচ্ছে ইসে পেয়ে যাবেন, লেকচার শিটে পেয়ে যাবেন, এখন থেকে নোট ডাউন করুন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, রিপোর্টিং পার্টে কি থাকবে, সে বলেছে বা অমুক বলেছে বা তমুক বলেছে, এটা থাকবে। আর হচ্ছে কোটেড স্পিচে কি থাকবে? কোটেড স্পিচে হচ্ছে কোটেড স্পিচে কি থাকবে? কোটেড স্পিচে এক্স্যাক্টলি যেই কথাটা আসলে বলা হয়েছে সেই কথাটা আসলে থাকবে। হ্যাঁ, আমি গ্রে বক্সটা সরিয়ে দিয়েছি, আশা করছি আপনাদের এটা দেখতে আর কোনো প্রবলেম হবে না। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে কি, যে হি সেড আই অ্যাম টায়ার্ড। এই যে হি সেড, এটা কি অংশ? রিপোর্টিং পার্ট। আর আই অ্যাম টায়ার্ড কি অংশ? কোটেড স্পিচ। বুঝতে পেরেছেন? আবার টিপস কি, ডিরেক্ট স্পিচে অবশ্যই অবশ্যই এই ইনভার্টেড কমাটা ব্যবহার করা হয়। ইনভার্টেড কমার ভেতরে হুবহু বক্তা যা বলেছে সেটা কি করা হয়, তুলে ধরা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসুন, কুইজ নাম্বার 1 চলে এসেছে। হুইচ ওয়ান ইজ ডিরেক্ট স্পিচ? এখান থেকে তিনটা অপশন আমরা কি করছি, দেখতে পাচ্ছি। বলুন তো এর ভেতর থেকে ডিরেক্ট স্পিচ কোনটা? সবাই বলুন আমাকে। এ নাম্বারে কি দেওয়া আছে? শি সেইড শি ওয়াজ টায়ার্ড। আরেকটা কি বলছে? শি সেইড কমা দিয়ে আই অ্যাম টায়ার্ড। আরেকটা কি বলেছে? শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ টায়ার্ড। এটার ভেতর থেকে স্ট্রাকচার অনুযায়ী কোনটা সঠিক উত্তর? আফনান উত্তর পেয়েছি, হ্যাঁ। আউসাফ উত্তর পেয়েছি। আমি সঠিক উত্তর এখনই বলে দিব না, কারণ আরেকটা কেউ শুনে সব সেম বলবে। ফাতিহা উত্তর পেয়েছি, ঠিক আছে। লাবিবা উত্তর পেয়েছি, হ্যাঁ। তাহেরা উত্তর পেয়েছি। রেইন, হ্যাঁ ঠিক বলেছেন, উত্তর পেয়েছি। লুৎফর, ঠিক। আরিয়ান, অবশ্যই আরিয়ান।
সঠিক বলেছেন। আরওয়া ঠিক বলেছেন। আউসাফ, হ্যাঁ এটা মেবি মিহিতাদুল স্যারের বানানো স্লাইড না, এটা মিহিতাদুল স্যারই বানিয়েছিলেন, যেটা আমাকে উনি প্রোভাইড করেছিলেন। আচ্ছা, হিয়া, হিয়া এ কেন বললেন? আমাদের যে কুইজের যেটা রয়েছে সেটা বলেছে কি, আরেকবার হিয়ার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, সেটার ক্ষেত্রে কি বলেছে যে বলেছে হুইচ ওয়ান ইজ ডিরেক্ট স্পিচ, এর ভেতর থেকে ডিরেক্ট স্পিচ কোনটা সেটাও আমাকে চিনতে বলা হচ্ছে। আসুন আগের স্লাইডে একটু যাই কষ্ট করে, কি বলছে যে স্লাইডের যে ইয়েটা রয়েছে, মনে করেন যে স্ট্রাকচারটা যেটা রয়েছে, ডিরেক্ট স্পিচের কি স্ট্রাকচার, তাই না? ডিরেক্ট স্পিচের কি স্ট্রাকচারটা কি আমি একটু পড়ে দেখি। দেখুন বলা হচ্ছে প্রথমে থাকবে কি রিপোর্টিং পার্ট, তারপরে থাকবে কি কোটেড স্পিচ, মানে সবার প্রথমে যে একটা রয়েছে কোটেশন মার্কের ভেতরে, কোটেশন মার্কের ভিতরে ডিরেক্ট স্পিচে কি থাকবে, অবশ্যই অবশ্যই কোটেশন মার্ক থাকবে। যেমন যে বলেছে তার একটা কথা থাকলো, যে একটা কথা যে কে বলেছে এই কথাটা, তারপরে কমা দিয়ে একটা ইনভার্টেড কমা দিয়ে যেই বক্তা যে কথাটা বলেছে হুবহু ওই কথাটাই তুলে দেওয়া হবে, তাই না? হ্যাঁ নিশাদ ঠিক বলেছেন। এইবার বলুন তো কোনটা সঠিক উত্তর হবে? আর আউসাফ শুধুমাত্র এটাই যে হচ্ছে মিহিতাদুল স্যারের বানানো স্লাইড সেটা না, গতদিন যেই স্লাইডটা দিয়ে আমি আপনাদের ক্লাস নিয়েছিলাম, ওইটাও আসলে মিহিতাদুল স্যারেরই, সরি মিহিদাদুল স্যারেরই দেওয়া। কারণ আমার হচ্ছে যেই ইয়েটা ছিল সেটা আমি একটা পিপিটি রেডি করেছিলাম। হ্যাঁ শাওমি আপনি সঠিক বলেছেন, আপনার উত্তরটা হয়েছে, সবার উত্তর হয়েছে, শুধুমাত্র আমার দেখা মতে একজনের উত্তরটা ভুল হয়েছে। হ্যাঁ আবু সাইদ বলেছেন আই অ্যাম টায়ার্ড, এটা হচ্ছে কি কোটেড স্পিচ। কোটেড স্পিচ কিভাবে বুঝলাম, যে ইনভার্টেড কমার ভেতরে যেই বক্তা যে কথাটা বলেছে সেটা এক্স্যাক্টলি তুলে ধরা হয়েছে, সেটাই আসলে কি কোটেড স্পিচ বা সঠিক উত্তর। আমি সবার ইয়েটা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখেছি, সবাই সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ আপনি গতদিনও এটা জিজ্ঞাসা করেছিলেন। আর হচ্ছে শুষ্কি লিখেছেন বি, হ্যাঁ সঠিক উত্তর বি হচ্ছে সঠিক উত্তর। আফনান বলেছে যে হ্যাঁ ঠিক তাই, আফনান ঠিক কথা বলেছেন আপনি। ম্যাম কি বললেন? বি, হ্যাঁ মারুফ আপনি ঠিক বলেছেন, সঠিক উত্তর অবশ্যই যেটা আমরা পেয়েছি সেটা কি হ্যাঁ নিষাদ হয়েছে, আমি বলেছি তো যে আপনার উত্তরটা সঠিক হয়েছে। তার মানে আমরা দেখতে পারলাম ডিরেক্ট স্পিচ কোনটা, শি সেইড আই অ্যাম টায়ার্ড, তাই তো? আর কুইজ নাম্বার বি এর অ্যান্সার করুন আপনারা সবাই। হুইচ সেন্টেন্স শোজ এক্সাক্ট, শোজ কোনটা এক্সাক্ট ওয়ার্ড উইথ কোটেশন মার্ক, ও কোটেশন মার্কের ভিতরে এক্সাক্ট যেই ওয়ার্ডটা রয়েছে সেটা আসলে কি বলা হচ্ছে কোনটা, মানে কি এটাও বলা হচ্ছে যে ডিরেক্ট স্পিচ আসলে কোনটা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, একটু ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে। সঠিক উত্তর কি হতে পারে বলুন তো আপনারা সবাই? এ নম্বরে বলেছে দে সেইড দে আর হ্যাপি, বি নম্বরে বলেছে দে সেইড উই আর হ্যাপি, আর হচ্ছে সি নম্বরে বলেছে উই আর উই আর হ্যাপি ইয়েস্টারডে। সঠিক উত্তর কোনটা প্লিজ আনসার করুন। মারুফ সঠিক উত্তর দিয়েছেন, আফনান সঠিক উত্তর দিয়েছেন, শুষ্কি সঠিক উত্তর দিয়েছেন, হিয়া সঠিক উত্তর দিয়েছেন, হ্যাঁ আউসাফ সঠিক উত্তর দিয়েছেন, দেলওয়ার সঠিক উত্তর দিয়েছেন, লাবিবা অবশ্যই সঠিক উত্তর দিয়েছেন। তার মানে আমাদের কনফিউশন যেটা ছিল সেটা কিন্তু দূর হয়েছে। শাওমি সঠিক উত্তর দিয়েছেন, নিশাদ সঠিক উত্তর দিয়েছেন, আরিশা অবশ্যই সঠিক উত্তর দিয়েছেন, আরাফুল এ বলেছেন। এ কেন বলেছেন? এর ভেতর থেকে ডিরেক্ট স্পিচ কোনটা, এ কিভাবে হয়? ডিরেক্ট স্পিচের ভেতরে অবশ্যই একটা রিপোর্টিং পার্ট থাকবে, কে বলেছে সেটার একটা অংশ থাকবে, তারপরে কমা দিয়ে একটা ইনভার্টেড কমা দিয়ে
বক্তা যেই কথাটা বলেছে সেই কথাটা হুবহু এক্স্যাক্টলি কি থাকবে, বলা হবে, তাই তো? আচ্ছা, সাসকে এটা আবার কেমন নাম? আপনার কি এটা আসলেও আদেও মানে সঠিক নাম? একটু কষ্ট করে আপনার সার্টিফিকেটের যে নামটা রয়েছে সেই নামটা পুরোপুরি ভাবে আমাকে জানাবেন, হ্যাঁ? দেলোয়ার লিখেছেন মাই নেম ইজ রাফা। রাফা, প্লিজ আপনি নামটা পরিবর্তন করে এটা যদি লিখে দেন তাহলে আমার জন্য বলাটা একটু সহজ হয়ে যায়। কারণ এত স্টুডেন্টের নাম না বলতে গেলে একটা দুইটা ভুল হয়ে যায়, যখন যদি ভুল হয়ে যায় আপনার আবার কষ্ট পান। হ্যাঁ, আরওয়া সঠিক হয়েছে। আরিয়ান জানিয়েছেন হ্যাঁ সঠিক হয়েছে। রেইন বলেছেন অবশ্যই সঠিক। তাহেরা সঠিক বলেছেন। এটা হচ্ছে আপনারা যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেটা আসলে কি, আম, সেটা আসলে আপনাদের কমেন্ট বক্স, যেটা আমি পড়ছি। যখন আমি কমেন্ট পড়ছি তখন হলো আপনাদের এই কমেন্ট বক্সটা এখানে শো করবে। আর যখন আমি কমেন্ট পড়ছি না তখন এই বক্সটা কিন্তু শো করবে না। তো এখন আমি যদি, আপনারা এতবার কমেন্ট করছেন, আমি যদি না পড়ি তখন কিন্তু রাইয়ান, ঠিক আছে, আপনি রাইয়ান নামটা দিবেন এবং রাইয়ান নামেই আমি আপনাকে ডাকবো। নামটা এডিট করে দয়া করে রাইয়ান করে দিবেন। আচ্ছা, তাহলে আমি এতগুলা, ফাহিম বলেছেন অবশ্যই, অবশ্যই বি নাম্বার যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন। ওকে, তাহেরা হচ্ছে ওকে ম্যাম। ফাতিহা নূর জানিয়েছেন সি। কেন ফাতিহা নূর, সি কেন বললেন আপনি এটা? আচ্ছা, ফাতিহা নূর লিখেছেন আই হ্যাভ বিন ইন দিস এডু ফ্যামিলি সিন্স দ্য বিগিনিং। আই ওয়াজ ইন মিহিতাদুল স্যার's ক্লাস ফ্রম দ্য বিগিনিং। নো, নাও মিহিতাদুল স্যার ডাজন্ট কাম এনিমোর। মিহিতাদুল স্যার এরপর থেকে আপনাদের ক্লাস দিবেন সব সময়, সব সময়, সব সময়। টেনশন নিয়েন না, কিছুদিন অপেক্ষা করুন, মেহতাদুল স্যার সব সময় আপনাদের ক্লাস নেবে, ঠিক আছে? কোনো টেনশন নিয়েন না। মিস, ইট ওয়াজ ইজি, অবশ্যই তাই, এটা অনেক সহজ ছিল। তাহলে সঠিক উত্তর কি? বি। বি কেন? বি এই কারণে, যার কারণ হচ্ছে এটার যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী এটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহেরা জানিয়েছেন ম্যাম। আর আপনি, আর আমি, এটা হচ্ছে পরে বলবো, এটা একটু সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য। না ম্যাম, আপনিও ভালো, সবাই ভালো, অবশ্যই অবশ্যই ভালো। কিন্তু মিহিদাতুল স্যার বেস্ট, এতে কোনো সন্দেহ নেই, এবং উনি একজন খুবই ভালো একজন শিক্ষক। এবং হচ্ছে আম, কি বলা চলে, মানে উনি একজন এক্সপিরিয়েন্স পার্সন। তো উনার তুলনা আসলেই হয় না, তাই না? আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। আচ্ছা, ফাইন্ড আউট দ্য ডিরেক্ট স্পিচ, এর ভেতর থেকে ডিরেক্ট স্পিচ কোনটা সেটা একটু চেক করে দেখুন। অ্যান্সার, কুইজের থ্রির অ্যান্সার করুন সবাই। এ টো আই টোল্ড হিম টু কাম আর্লি একটা রয়েছে, আর একটা হচ্ছে বি নাম্বার অপশনে কি বলা হচ্ছে, হি সেইড আই উইল কাম ইয়েস্টারডে, সরি আই উইল কাম আর্লি। আর একটা হচ্ছে সি নাম্বারে বলছে হি সেড দ্যাট হি উড কাম আর্লি। কোনটা ডিরেক্ট স্পিচ, কোনটা সরি ইনডিরেক্ট স্পিচ, সেটা আমাকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। এখানে কোনটা খুঁজতে বলা হয়েছে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। অপশন নাম্বার কোনটা সেটা খুঁজে দেখব। হ্যাঁ, ফাতিহানুর সঠিক উত্তর পেয়ে গিয়েছি, লাবিবা হচ্ছে সঠিক উত্তর পেয়ে গিয়েছি, আউসাফ সঠিক উত্তর পেয়ে গিয়েছি, রাইয়ান সঠিক উত্তর পেয়ে গিয়েছি, তাহেরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি, আবার হচ্ছে মারুফ সঠিক উত্তর পেয়ে গিয়েছি, আহ, আল তারিম জানিয়েছেন সঠিক উত্তর, আফনান জানিয়েছেন সঠিক উত্তর। আমাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই। সামিহা সি কেন বলেছেন? সামিহা, এর আগে একদিন আমি ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ নিয়ে খুব ভালোভাবে
আমরা পড়ে কমপ্লিট করে গিয়েছি ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। একটু আগে আমি আবার ন্যারেশন কাকে বলে, কত প্রকার এবং ডিরেক্ট স্পিচের স্ট্রাকচারটা করলাম। সামিহা, ডিরেক্ট স্পিচের স্ট্রাকচারটা কি? সবার প্রথমে রিপোর্টিং পার্ট থাকবে, মানে কে বলেছে সেটা থাকবে এবং কি বলেছে সেটাও কিন্তু থাকবে। কি বলেছে যেটা, সেটা এক্স্যাক্টলি ইনভার্টেড কমার ভেতরে হুবহু তুলে ধরা হবে। ইনভার্টেড কমা ডিরেক্ট স্পিচে মাস্ট মাস্ট মাস্ট। ইনভার্টেড কমা এ এবং সি নাম্বারে আদেও আছে সামিহা? নেই। সঠিক উত্তর কি হবে বলুন তো তাহলে? আদিবা সঠিক উত্তর দিয়েছেন, ঠিক আছে। নিশাদ সঠিক উত্তর দিয়েছেন, ভেরি ইজি, এক্স্যাক্টলি ফাহিম, এটা ভেরি ইজি, একজন দুইজন ব্যতীত। আরওয়া সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। দেলওয়ার সঠিক উত্তর দিয়েছেন, আচ্ছা। আরাফুল এবার সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আরিশা সঠিক উত্তর দিয়েছে, আরিশা তো সঠিক উত্তর দিবেনি। অনিন্দিতা, স্বামী আপনি নাম চেঞ্জ করেন না কেন ভাই বলেন তো? অনিন্দিতার নাম আমি ভুলে যাই, আমার ফেভারিট স্টুডেন্ট। আপনারা সবাই আমার ফেভারিট স্টুডেন্ট। আয় আল্লাহ, আমি যে কি বলতে কি বলছি, এক্ষুনি আপনারা ঝাঁপায় পড়বেন যে হচ্ছে ম্যামের ফেভারিট স্টুডেন্ট অনিন্দিতা, আমাকে কেউ স্নেহ করে না, এই সেই বলে আপনারাই করবেন। ডিরেক্ট স্পিচ যেটা রয়েছে সেটা আমরা কি করলাম, আমরা বুঝে ফেললাম। আমি আবার আপনাদের ডিরেক্ট স্পিচ চেনার অপশন বলে দিচ্ছি, কারণ আপনারা কি করেছেন, ভুল বলেছেন। একজন ভুল বললেও তার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। ডিরেক্ট স্পিচের স্ট্রাকচারটা কি, রিপোর্টিং পার্ট থাকবে, দ্য পার্ট দ্যাট টেলস হু ইজ স্পিকিং। এই পার্টে কি থাকবে, কে কথা বলছে, কে বলছে সেটা সম্পর্কে আমার ইনফরমেশন থাকবে। যেমন হি সেড, রিপোর্টিং পার্টের পরে কি থাকবে, একটা কমা থাকবে, বুঝতে পেরেছেন? রিপোর্টিং পার্টের পরে একটা কমা থাকবে, কমার পরে ইনভার্টেড কমা দিয়ে বক্তা যা বলেছে হুবহু তাই তুলে ধরা হবে। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে, হি সেড আই অ্যাম টায়ার্ড। এরপরে যদি কেউ না বুঝে থাকেন, সত্যি আমি খুবই পিটাবো, এমন পিট্টি দিব আপনি কল্পনাও করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এই যে লাবিবা শুরু হয়ে গেছে। ম্যাম, মিস আমি আপনার ফেভারিট স্টুডেন্ট না? তাহেরা জানিয়েছেন লল। তাহেরা দেখছেন শুরু হয় নাই, বলেন আপনি। ঠিক, আপনার ঠিক বলেছেন, আপনার গেমটা বুঝে ফেলেছে। হ্যাঁ নিশাদ, আপনি ঠিক বলেছেন। তাহলে আসুন, আমরা হচ্ছে ডিরেক্ট স্পিচের স্ট্রাকচার করে ফেলেছি, ইনডিরেক্ট স্পিচের কি করব, স্ট্রাকচারটা করব। ম্যাম আপনি আমার কমেন্টটা দেখছেন না। আরিয়ান, এতগুলা কমেন্ট পড়ার পরে আমি প্রত্যেকের নাম বলে বলে বলেছি সঠিক উত্তর হয়েছে, এরপরে আপনি কিভাবে বলেন যে আমি আপনার কমেন্ট দেখছি না? ডিরেক্ট স্পিচ কত প্রকার, বেসিকে রয়েছে, বেসিকটাই শিখি। আরওয়া জানিয়েছেন নামটা এডিট করতে পাচ্ছেন না, আরওয়া না সরি, এটা জানিয়েছেন কে, এটা জানিয়েছেন অনিন্দিতা। রায়ান জানিয়েছেন হা হা হা। আওসাফ জানিয়েছেন আপনার কল্পনার চেয়ে অস্থির মায়ের খাইছি। ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। হ্যাঁ, তাহসিন ঠিক উত্তর দিয়েছেন, আপনি ঠিক বলেছেন, পুরা সেন্টেন্স লিখেছেন দেখতে পারলাম, থ্যাংক ইউ। আফনান বলেছেন, মিস আই লাইক ইউর দিস ডায়লগ দ্যাট পিট্টি দিব, ইটস সো সুইট। পিট্টি যখন দুমাদুম পিঠে পড়বে তখন এটা সুইট লাগবে না, বুঝছেন? আদিবা জানিয়েছেন লল। অনিন্দিতা, আমি এখান থেকে এটা ঠিক করে দিতে পারবো না বাবু, আমি সো সরি। ম্যাম আমি নাম ঠিক করতে পারছি না। আচ্ছা আমাকে একটু একটু সময় দেন, একটু সময় দেন। হিমেল জানিয়েছেন হা হা হা। হা হা বাদ দেন, ইনডিরেক্ট স্পিচের স্ট্রাকচার এই এগুলো আপনারা লেখেন, একদিন পড়ায় চলে যায় আপনারা ভুলে যান, লেখেন আপনারা। আর আজকে স্টুডেন্ট সংখ্যা তো কম কেন, মাত্র 36 জন কেন? আমার স্টুডেন্ট থাকে হচ্ছে 60 জন, সেখানে অর্ধেক নাই কেন? কি কি হয়েছে আপনাদের বলেন তো? আচ্ছা, ইনডিরেক্ট স্পিচের স্ট্রাকচারটা কি, চেঞ্জ সেন্টেন্স, নো কোটেশন মার্ক,
কোটেশন মার্ক থাকবে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচে কি থাকবে? কোটেশন মার্ক থাকবে না। লিখুন, ইনডিরেক্ট স্পিচে কোটেশন মার্ক থাকবে না। কানেক্টর হিসেবে কি থাকবে? দ্যাট থাকবে। কানেক্টর হিসেবে কি থাকবে? দ্যাট থাকবে। এবং রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে ওয়ার্ডস লাইক সেইড অর টোল্ড, এরকম রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে? রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে ভার্ব যখনই হয়েছে তখন আমরা চিনব কিভাবে? সেইড অর টোল্ড এরকম দেখে আমরা চিনব। তার মানে আমরা পার্থক্য কি শিখলাম? পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং ইনডিরেক্ট স্পিচে কোটেশন মার্ক থাকবে না, ডিরেক্ট স্পিচে কোটেশন মার্ক থাকবে। এবং ইনডিরেক্ট স্পিচে কোটেশন মার্কটা উঠে যে দ্যাট থাকবে। এবং ভার্ব হিসেবে রিপোর্টিং ওয়ার্ডের ক্ষেত্রে ভার্ব হিসেবে কি থাকবে? টোল্ড অথবা সেই থাকবে, তাই তো? স্ক্রিন ব্লার, স্ক্রিন তো ব্লার হওয়ার কথা না। সামিহা জানিয়েছেন লল। ওকে, ঠিক আছে। আফনান জানিয়েছেন নোট ডান, ধন্যবাদ। ঠিক আছে, নোট ডান যদি করে থাকেন উদাহরণ হিসেবে লেখেন, হি সেড দ্যাট হি হি ওয়াজ টায়ার্ড। হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। খেয়াল করে দেখুন, ডিরেক্ট স্পিচ হলে হি সেড দিয়ে একটা কমা থাকতো, এবং দ্যাট দ্যাট না থেকে ইনভার্টেড কমা দিয়ে বলতো কি আই আই ওয়াজ, অথবা মানে প্রোনাউনও কিন্তু এটা পরিবর্তন হয়, এখানে কিন্তু লেখা নেই। যেমন ওইখানে সাবজেক্ট যেটা ছিল, যেটা যে সে বলেছে সেটার হুবহু তোলা থাকতো, যেমন আই। আর এখানে যদি আমরা পরিবর্তন করি প্রোনাউন হিসেবে কি দিব? আয়ের বদলে হি সি, অথবা নাম থাকলে সেই নামটা আমরা দিব, তাই না? তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে চেনার যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে কি, ডিরেক্ট স্পিচে হুবহু যেই সাবজেক্টটা, সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যেটা রয়েছে সেটা সে যা বলেছে সেই সাবজেক্টটাই আমরা দিব। আর ইনডিরেক্ট স্পিচে ওই সাবজেক্টের ব্যতীত একটা প্রোনাউন আমরা ব্যবহার করব। এবং নো কোটেশন মার্ক ইউজড, একটা জিনিস দেখলেই আমরা বুঝতে পারি ডিরেক্ট স্পিচে কোটেশন মার্ক থাকবে, ইনডিরেক্ট স্পিচে কোটেশন মার্ক থাকবে না। এইবার কুইজ নাম্বার 1 বলেন আপনারা, হুইচ ওয়ান ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ? এ নাম্বার, she said that she was hungry. তারপরে কি বলছে বি নাম্বার? she said I am hungry. আর একটা কি বলেছে সি নাম্বার? I am hungry she said. এটার উত্তর অবশ্যই পারার কথা। ওকে, আফনান সঠিক উত্তর দিয়েছেন, সামিহা সঠিক উত্তর দিয়েছেন, আউসাফ সঠিক উত্তর দিয়েছেন, আচ্ছা আরওয়া সঠিক উত্তর দিয়েছেন, অনিন্দিতা সঠিক উত্তর দিয়েছেন। আরিয়ান কেন বি হবে? ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকবে নাকি থাকবে না, আমি কি বললাম? আরিয়ান, ইনডিরেক্ট স্পিচে আরিয়ান শুনতে পাচ্ছেন আমাকে? আরিয়ান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বলুন, মুখে বলুন। ইনডিরেক্ট স্পিচের স্ট্রাকচার আমরা একটু আগে পড়েছি, আপনি মুখে বলেন কি পড়লাম। কি বলেন? আরিয়ান কোথায় গেলেন? আরিয়ান, আরিয়ান নিজেরাই নিজে মিউট করে ফেলছে, ভালো কথা। যেই জিজ্ঞাসা করছি ও মিউট করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আরিয়ান ইয়ে করে লেখেন, কমেন্ট বক্সে লেখেন। আমি একটু আগেই আপনাকে পড়িয়ে আসলাম কি, যে স্ট্রাকচার অফ ইনডিরেক্ট স্পিচে এখানে নো কোটেশন মার্ক, নো কোটেশন মার্ক, নো কোটেশন মার্ক। কোটেশন মার্কের বিপরীতে কি হবে? কানেক্টর থাকবে কি দ্যাট, তাই না? কানেক্টর থাকবে কি দ্যাট। তাহলে এর পরবর্তীতে আপনি দুম করে যে লিখে আসলেন কি বি হবে। এটা কোনো কথা আরিয়ান? ও মাই গড, হুমায়রা লিখছে সি হবে।
হুমায়রা কোন হিসেবে সি হবে বলেন তো আমাকে? আমি এক্ষুনি বুঝাইলাম আর এক্ষুনি আপনি বলতেছেন সি হবে। দুষ্টুমি করছেন আপনারা আমার সাথে? দুষ্টুমি করছেন বলেন তো? এত সিম্পল একটা টপিক, যে টপিকে আমি ক্লাস নিয়েছি আপনাদেরকে এর পূর্বে, তারপরেও আপনারা বুঝেও না বোঝার ভান করছেন কি? এটা আপনারা বোঝেন না বলেন? এটা আপনারা অবশ্যই বুঝেছেন। হুমায়রা বোঝেননি বলো? সরি বলেন। হুমায়রা আমাকে শুনতে পাচ্ছেন? হুমায়রা আমাকে শুনতে পাচ্ছেন? Yes, ma'am. জি বলেন। ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকবে কি থাকবে না সেটা বলেন। ও ইয়েস ম্যাম বলে দুম করে মিউট করে বসে আছে। হায় রে আমার আল্লাহ, আমি এই দুষ্টু বাচ্চাদের নিয়ে আমি কি করব? আপনারা ইচ্ছে করে এই ভুল অ্যান্সারটা দিচ্ছেন। আচ্ছা তাড়াতাড়ি বলে ফেলছি, ঠিক আছে, ভেরি গুড আরিয়ান, তাহলে আপনাকে আমি আর কিচ্ছু বললাম না। ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা হবে না, ইনভার্টেড কমা হবে না, এবং কানেক্টর হিসেবে কি থাকবে? দ্যাট থাকবে। ইনভার্টেড নো কোটেশন মার্ক এবং দ্যাট থাকবে। তাহলে আমরা নো কোটেশন মার্ক, এখানেও কোটেশন মার্ক আছে, বি নাম্বারে কোটেশন মার্ক আছে, অতএব এটা ইনডিরেক্ট স্পিচ না। এখানেও কোটেশন মার্ক আছে এবং দ্যাট নেই, তার মানে কি এটা ইনডিরেক্ট স্পিচ না। কোটেশন মার্ক এবং দ্যাট আছে শুধুমাত্র এ নাম্বারে, এবং এটাই সঠিক উত্তর, তাই না? আমি কি আপনার কাছে নতুন? মারুফ না তো, আপনি তো আমার কাছে নতুন না। ঠিক বলেছেন তাহসিন। ওকে, তাহলে আসুন এরপরের কুইজ নাম্বার 2, বলেন ইনডিরেক্ট স্পিচ কোনটা? এইবার যদি কেউ ভুল আনসার দিয়েছেন, দেখেন আমি কেমন বকা দিই। ভেরি গুড। আরওয়া জানিয়েছেন, আউসাব জানিয়েছেন, ঠিক আছে, অনিন্দিতা জানিয়েছেন, আরিয়ান জানিয়েছেন। আরিয়ান এবার সঠিক উত্তর দিয়েছে। সরি ম্যাম, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হুমায়রা এবার বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, এইবার বলেন সঠিক উত্তরটা কি হবে? মারুফ বলেছেন সঠিক উত্তর, তাহসিন সঠিক উত্তর। ওকে, আউসাফ এক কমেন্ট আপনি আর কতবার করবেন বলেন তো? সামিহা সঠিক উত্তর দিয়েছেন, ঠিক। নিশাত সঠিক উত্তর দিয়েছেন, ওকে। তাহারা জানিয়েছেন সঠিক উত্তর, হিমেল জানিয়েছেন সঠিক উত্তর, লাবিবা জানিয়েছেন সঠিক উত্তর। আমি নাকি লাবিবার কমেন্ট পড়ি না, মাত্র কমেন্টটা পড়লাম আর সাথে সাথে ও লিখছে আপনি আমার কমেন্ট পড়েন না। ঠিক আছে, এবার আবার সরি লিখছে। ওকে ঠিক আছে, সঠিক উত্তর পেয়ে গিয়েছি। আবু সাইদ সঠিক লিখেছেন, হিয়া সঠিক। হ্যাঁ, আজকে আজকে হচ্ছে কুইজ থাকবে। ঠিক আছে, আরিশা সঠিক লিখেছেন, আরাফুল সঠিক লিখেছেন, তারপরে দেলওয়ার মানে রাফা সঠিক উত্তর দিয়েছেন, আর হচ্ছে ফাহিম জানিয়েছেন আমি পারবো। আপনি পারবেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আমি দেখতে পেরেছি তো। তারিম জানিয়েছেন সঠিক উত্তর, ফাতিহা নূর জানিয়েছেন সঠিক উত্তর, সাদাকাত জানিয়েছেন সঠিক উত্তর, থ্যাংক ইউ। মারুফ জানিয়েছেন, ও হিমেল আর আমি এক স্কুলে পড়ি, একই ক্লাসে, হাউ সুইট। মারুফ আপনারা তো খুবই মজা করে তাহলে ই করেন। রেইন সঠিক উত্তর দিয়েছেন, রেইন সবসময়। হ্যাঁ তাহারা ঠিক বলছেন, হিংসুটি। আফনান সঠিক উত্তর দিয়েছেন। আমি যদি আপনার মেসেজ নাই দেখি আফনান, আপনি যে সঠিক উত্তর রয়েছে সেটা আমি দিয়েছেন, সেটা আমি আমি কিভাবে বললাম বলেন তো? কুইজ নাম্বার 3 এর অ্যান্সার করেন দ্রুত। নিশাত জানিয়েছেন আপনার কমেন্ট পড়েন না। নিশাত এভাবে যদি দোষারোপ করেন তাহলে আসলে কি বলবো, আমার বলার কিছুই থাকে না। আমি আপনার
প্রত্যেকটা কমেন্ট পড়েছি, সব কয়টা কমেন্ট যে আপনি সঠিক উত্তর দিয়েছেন সেটা আমি আপনাকে বলেছি। আচ্ছা, ঠিক আছে, সবার প্রথমে রাফা সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। হ্যাঁ, তারিম সঠিক উত্তর দিয়েছেন, মানে কুইজ নাম্বার 3 এর সঠিক উত্তর দিয়েছেন সেটা আমি বলছি। অবশ্যই মারিফ সঠিক উত্তর দিয়েছেন, রেইন সঠিক উত্তর দিয়েছেন, তাহেরা সঠিক উত্তর দিয়েছেন, আফনান অবশ্যই সঠিক উত্তর দিয়েছেন। আফনান, এবার কানটা খুলে একটু শোনেন যে আমি কার কমেন্ট পড়লাম। ও একটু পরে বলবে আপনি কি আমার মেসেজ দেখতে পাচ্ছেন? হিমেল সঠিক উত্তর দিয়েছেন, ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছেন আমি দেখতে পেলাম। এখন আমি চলে যাচ্ছি নতুন কিছুতে। আসুন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য নতুন রুল শিখবো। লিখবেন আপনারা, রিমুভ দ্য কোটেশন মার্ক। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে সবার প্রথমে কোটেশন মার্ক যেটা রয়েছে সেটা আমরা কি করব? রিমুভ করে দিব। ইউজ করব কি একটা কানেক্টর, কি সেটা কি, কোন কানেক্টর? দ্যাট কানেক্টর ব্যবহার করব। দ্যাট কানেক্টর ব্যবহার করে রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ এই দুইটাকে কি করব? কানেক্ট করে দিব। চেঞ্জ প্রোনাউন, চেঞ্জ কি করব? প্রোনাউন। অ্যাডজাস্ট করব কি, যদি আই থাকে তাহলে হি অথবা শি অথবা অ্যাজ নিডেড, মানে যেটার প্রয়োজন হবে সাবজেক্ট অনুসারে সেই প্রোনাউনটাকে আমরা কি করব? ব্যবহার করব। কি কি সাবজেক্ট থাকলে কি কি প্রোনাউন হবে আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। তারপরে কি করব? চেঞ্জ টেন্স, টেন্সটাকে কি করব? পরিবর্তন করে দিব। অ্যাডজাস্ট দ্য টাইম অফ দ্য ভার্ব অ্যাপ্রোপ্রিয়েটলি। তার মানে ভার্বের যেই যখন আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিব তখন অবশ্যই অবশ্যই হচ্ছে সেন্টেন্সটার টেন্সটাও পরিবর্তন করে দিব। বুঝতে পেরেছেন? রুলগুলো লিখেছেন? এবার বলেন তো আপনারা। হুমায়রা আক্তার আদিবা বলেছেন আবার বুঝিয়ে দিন। অবশ্যই আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা কি করব? মারুফ বলেছে আমি লিখিনি, আমি আবার বলছি লিখে নিন। রেইন বলেছে লিখেছে। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, আপনারা যারা যারা লিখতে পারেননি এখন লিখে ফেলুন। হ্যাঁ, চেঞ্জ করার জন্য মানে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করার জন্য সবার প্রথমে কোটেশন মার্ক যেটা রয়েছে সেটা আমরা কি করব? রিমুভ করে দিব। ঠিক আছে। আরওয়া জানিয়েছেন ম্যাম আপনার ক্লাস সবসময় ভালো লাগে, আপনার কথাবার্তা অনেক সুন্দর, আনন্দের, আহ, অন্যদের চেয়ে ভিন্ন। আপনি আমার ফেভারিট ম্যাম, আপনি যদি আমাদের স্কুলে টিচার হতেন খুব ভালো হতো। মাশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি নোট করতে পারি নাই আদিবা, আমি অবশ্যই আপনাকে নোট করার জন্য আবার পুনরায় বলছি। রিমুভ দ্য কোটেশন মার্ক, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য আমাকে কি করতে হবে? কোটেশন মার্ক রিমুভ করে দিতে হবে। রায়ান, আপনি নোট করেছেন তো? নাহিয়ান, আপনি আমার মেসেজ দেখেন না? কুইজ আছে, মেসেজ যদি না দেখি তাহলে আমি এটা কি করে পড়লাম বলেন তো? হ্যাঁ, আজকে কুইজ আছেন। আচ্ছা, রাফা বলেছেন নোট ডান, ভেরি গুড। আউসাফ, দয়া করে এক এসএমএস এতবার করবেন না, একটা এসএমএস একবার করে দয়া করে একটু অপেক্ষা করুন। আমি এখন পড়াচ্ছি। এইচডব্লিউ কি সেটা ক্লাস শেষে এইচডব্লিউ থাকলে আমি অবশ্যই বলে দিব, না বলে তো আর আমি চলে যাব না, তাই না? আচ্ছা, আপনি ঠিক বলেছেন আউসাফ, ভালো হতো না, আসলেই ভালো হতো না। আচ্ছা, নোট ডাউন করেছেন, হুমায়রা বলেছেন ওকে, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় আমরা কি করলাম? রিমুভ দ্য কোটেশন মার্ক করে দিলাম প্রথমে। তারপরে কি করলাম? ইউজ কানেক্টর, দ্যাট ব্যবহার করব। কানেক্টর হিসেবে কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। চেঞ্জ প্রোনাউন, যদি সাবজেক্টে আই থাকে বা যেটাই থাকুক না কেন সেই সাবজেক্টটা অনুসারে চেঞ্জ করে হি অথবা সি অথবা যেটা নিড হবে সেটা আমরা পরিবর্তন করে দিব। তারপরে কি করব? চেঞ্জ টেন্স, চেঞ্জ টেন্সের ক্ষেত্রে কি করব?
অ্যাডজাস্ট দ্য টাইম অফ দ্য ভার্ব অপরচুনিটি। তার মানে টেন্স অনুসারে আমরা ভার্বের যে পরিবর্তনটা রয়েছে সেটাও আমরা কি করব, পরিবর্তন করে দিব। ম্যাম স্লাইড সরান। আচ্ছা ঠিক আছে, স্লাইডটা সরিয়ে দিচ্ছি। মারুফ, ম্যাম আপনি একটা উদাহরণ দিয়ে বুঝান। ডিরেক্ট আরিয়ান বলেছেন, ভেরি গুড, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যদি ডিরেক্ট স্পিচ হয় তাহলে মনে করেন আরিয়ান আমাকে বলল যে ম্যাম আপনি একটা উদাহরণ দিয়ে বুঝান, তাহলে আমি কি বলবো? আরিয়ান সেইড, কমা কমা দিয়ে ইনভার্টেড কমার ভেতরে আমি কি বললাম যে গিভ মি অ্যান এক্সাম্পল মিস, তাই না? আরিয়ান তো একটু আগে কি বলল যে আরিয়ান বলেছে ম্যাম একটা উদাহরণ দিয়ে বুঝান, ইনভার্টেড কমা ক্লোজ করে ফুল স্টপ দিয়ে দিব। এটা কি ছিল? ডিরেক্ট স্পিচের উদাহরণ। এখন এই ডিরেক্ট স্পিচটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে আমরা কি বলবো? যে আরিয়ান সেড টু আস দ্যাট, দ্যাট দিয়ে আমি কি করলাম, কমা কিন্তু দিলাম না, কমাটাকে কি করলাম, উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে বললাম যে গিভ আস আ গিভ আস অ্যান এক্সাম্পল, তাই তো? এটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। আমি যেহেতু মুখে বলে বোঝাচ্ছি, আপনারা কি আদেও এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আরিয়ান বুঝতে পেরেছেন? আরিয়ান বুঝতে পেরেছেন? হিমেল বলেছেন নোট ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। আফনান বলেছেন নোট ডান। তাহমিদ বলেছেন কুইজ দেন, আমাকে একটু সময় দেন। আদিবা বলেছেন ইয়েস ম্যাম, ভেরি গুড, বুঝতে পেরেছেন। আরিয়ান বলছে বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। ইনডিরেক্ট স্পিচে, সরি ডিরেক্ট স্পিচের কথাটা কি বলি, বক্তা যা বলবে হুবহু তাই তুলে ধরা হবে। যেমন হি, সরি শি সেইড আই লাভ বুকস, কমা দিয়ে ইনভার্টেড কমার ভেতরে এক্স্যাক্টলি বক্তা যা বলেছে সেটা তুলে ধরলাম। আর ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন হবে, যেমন কি বললাম, শি সেইড দ্যাট শি লাভড বুকস। এখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য কিছু রুল আমরা ফলো করব অবশ্যই, তাই না? ফলো করার জন্য আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে ইনভার্টেড কমা বাদ দিতে হবে, দ্যাট কানেক্টর হিসেবে ব্যবহার করতে হবে। প্রোনাউন কি করতে হবে? পরিবর্তন করতে হবে, মানে সাবজেক্ট যেটা থাকুক না কেন সেই অনুসারে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোনাউন আমাদেরকে ব্যবহার করতে হবে। সবার শেষ কি কাজ? টেন্স পরিবর্তন করতে হবে। আমাকে কি করতে হবে? ডিরেক্ট স্পিচের যে টেন্সটা রয়েছে সেই এক্স্যাক্টলি ওই যেটা বললো যে আই লাভ বুকস, এই যে যে লাভ বুকস মানে আমি বই ভালোবাসি, এটাকে আমরা পরিবর্তন করার সময় কি করব? পরিবর্তন করার সময় বলবো যে হচ্ছে শি সেইড, সে আমাকে কি করে বলেছিল, সে কিন্তু পুরাতন মানে পূর্বে বলেছিল, সে আমাকে বলেছিল যে সে বই ভালোবাসে। সে আমাকে যেহেতু পাস্ট টেন্সে পূর্বে যেহেতু বলেছিল বলেছিল যে সে বই ভালোবাসে, যার কারণে কি করলাম, যার কারণে আমি হচ্ছে পরিবর্তন করে দিলাম। এটা কি ছিল? সেট কি ছিল? পাস্ট টেন্সে ছিল, দ্যাটস ওয়াই আমি কি করলাম, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ভালোবাসা মানে লাভ যে শব্দটা ছিল এটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট করে দিলাম। রায়ান বলেছেন বুঝতে পেরেছি। ওকে, অনিন্দিতা বলেছেন বুঝতে পেরেছি। বেসিক রুল আমরা সবকিছুই শুনে বুঝে ফেলেছি। রেইন বলেছেন বুঝতে পেরেছি। আশা করছি আপনারা আমার সাথে সাথে কি করেছেন, নোট ডাউন করেছেন। লাবিবা ভার্ব চেঞ্জিংটা বুঝান বলেছেন, ভার্ব চেঞ্জিংটাই আমি বুঝাচ্ছি। খেয়াল করে দেখুন, আই লাভ বুকস, সে বলেছে কি আমি বই ভালোবাসি। এই যে আই লাভ বুক যেটা রয়েছে সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ না বলুন? কিন্তু এটাকে পরিবর্তন করে শি লাভড মানে পাস্ট ইনডেফিনিট করে দিয়েছি, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট করেছি। প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট কেন করেছি? শি সেইড, সে আমাকে বলেছে। সেইড কি? সে আমাকে পূর্বে বলেছে, অতীতে বলেছে। এটা কি পাস্ট টেন্সে? সে সেইড সেইড, যেহেতু সে পাস্ট টেন্সে বলেছে দ্যাটস ওয়াই হচ্ছে
আমি এটাকেও পাস্ট টেন্সে করে দিলাম। আরো একটু রুল রয়েছে যে কোন টেন্স থাকলে কোন টেন্স পরিবর্তন করব, সেটা কি করব অবশ্যই আমার রুল রয়েছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই যেহেতু বলছেন কুইজ দিয়ে দেওয়ার কথা, নোট ডাউন করেছেন, আমি কুইজ দিয়ে দিচ্ছি। কুইজ দিয়ে মারুফ জানিয়েছেন ম্যাম আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোর। আসুন কুইজ দিয়ে দিই। ঠিক আছে, নোট ডাউন করেছেন যেহেতু, আসুন কুইজ দিই। কুইজটা দিয়ে আর একটা রুল বলবো আপনাদেরকে। হ্যাঁ, একটু সময় দেন আমাকে। হ্যালো ম্যাম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন মারুফ কি বলতে চাচ্ছিলেন। ম্যাম কিছু প্রশ্নে হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, আনসার গুলা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এ আচ্ছা 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 আচ্ছা। অপশনে ব্ল্যাঙ্ক দেখা দিচ্ছিল, মানে বি তে ব্ল্যাঙ্ক, এরকম ব্ল্যাঙ্ক দেখা দিছিল। আচ্ছা, এটা তো হওয়ার এজন্য কথা নয়। ম্যাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, যার কারণে আপনার এজন্য কি আমি, কুইজ দিতে প্রবলেম হয়েছে, তাই তো? হ্যাঁ ওই তো আমি একটা দিয়ে দিছি, মানে এমনি এখানে তো ব্ল্যাঙ্ক, চারটাই ব্ল্যাঙ্ক, আমি একটা দিয়ে দিছি, তো এখন দেখি পাস পেয়েছি। আচ্ছা, আউসাফ কমেন্ট করেছেন যে সে 10/10 পেয়েছেন। আউসাফ আমি বলেছিলাম আপনি 10/10 পেয়েছেন, ঠিক আছে। সো আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই মারুফ, ইটস ওকে, প্রবলেম নেই, আমি বুঝতে পেরেছি। এই প্রবলেমটা যেটা রয়েছে এটা নেটওয়ার্ক ইয়ের কারণে হচ্ছে, হয়তো বা এরকম প্রবলেমটা হয়েছে। আই গেস নেটওয়ার্ক ঠিক থাকলে আপনার এই সমস্যাটা হতো না। তো আসুন আমরা আরেকটা রুল করি, কারণ এই রুলটা না করলে আমাদের ক্লাসটা আসলে কি থাকবে, অসম্পূর্ণ থাকবে। আচ্ছা আরিয়ান, আমাকে একটু সময় দিন। হিমেল বলেছেন ইয়েস মিস, হ্যাঁ সেটাই করি। আমি জানি তো ফাতিহা, একবার আপনার নামে দেওয়া হয়েছে হচ্ছে, দেখে দেখতে পাচ্ছি যে হচ্ছে 10/10। তো এক্ষেত্রে অবশ্যই আপনার আপনি 10/10 পাইছেন, এতে কোনো আমার সন্দেহ নাই, তাই না? কি জানি প্রবলেম হয়েছিল। ও, তাহলে আরিশারও সেম প্রবলেম হয়েছে, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। প্রবলেম যদি এরকম ইয়ের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তো আসলেই বলার কিছু থাকছে না, কারণ আপনারা যে ভালো স্টুডেন্ট, ভালোভাবে পড়াশোনা করেন সেটা তো আমি জানি। হ্যাঁ, ও আরও তাই আপনারও প্রবলেম হয়েছিল। ওকে, বুঝতে পারছি। জান্নাতুল ফেরদৌস মারিয়াম বলেছেন ওকে ম্যাম, চলে আসি আমরা নতুন রুলে। এটা কমপ্লিট করে আমরা আজকের মতো বিদায় নিব। তো এই রুলটা আসলে কি খুব ইম্পর্টেন্ট রুল, আপনারা প্লিজ এটা নোট ডাউন করে নেবেন। সবার প্রথমে আমরা বলেছি কি চেঞ্জ করতে হবে, সরি, সবার শেষের যে রুলটা ছিল 4 নাম্বার রুল, সেটা কি ছিল, চেঞ্জ করতে হবে, চেঞ্জ টু ইনডিরেক্ট স্পিচ। মানে ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে, ইনডিরেক্ট স্পিচে পাস্ট সিম্পল টেন্স হবে। আমার সাথে বলুন, প্লাস লিখুন, ছোট করে লিখবেন। ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট সিম্পল টেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে, ইনডিরেক্ট স্পিচে কি টেন্স হবে, পাস্ট সিম্পল টেন্স হবে। আবার বলছি, ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট সিম্পল টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সহজে বলে দিয়ে একটা কথা, প্রেজেন্ট যে টেন্সই থাকুক না কেন পাস্ট সেই টেন্স হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট ইন পাস্ট কন্টিনিউয়াস। মানে যে টেন্স, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে, অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? হ্যাঁ, আপনারা 8 পেয়েছেন, আমি দেখেছি, আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে আপনারা এটা নোট ডাউন করেছেন? আরো রুল বলবো, নোট ডাউন করেছেন? যদি পাস্ট টেন্স থাকে কিসে, আমরা তো শিখলাম প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার শিখবো, যদি ডিরেক্ট স্পিচে পাস্ট সিম্পল টেন্স থাকে
তাহলে পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট। আমার সাথে বলুন, প্লাস লিখুন। যদি ডিরেক্ট স্পিচে পাস্ট সিম্পল টেন্স থাকে, পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এছাড়া দুইটা টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আবার বলবো? আমি আবার বলছি, পাস্ট সিম্পল টেন্স থাকলে, পাস্ট সিম্পল টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি মনে হয় লাস্ট ক্লাসে এটা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সরি, আর যদি কি থাকে, ডিরেক্ট স্পিচে ফিউচার মানে উইল থাকে, উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড অথবা উড হবে। এই রুলগুলো লাস্ট ক্লাসে আমি অবশ্যই আপনাদেরকে বলে সাথে সাথে আমি আপনাদেরকে কুইজও নিয়েছিলাম। তো আজকে আর আমি এই টপিকে হচ্ছে কুইজ নিতে পারছি না। আমরা ক্লাসটা অলরেডি শেষের পরেও যে অনেকক্ষণ আমরা কন্টিনিউ করছি, বেশ মানে 5-10 মিনিট অলরেডি কন্টিনিউ করছি। তো আমরা আর কুইজ নিয়ে আসলে কি করব? ওকে আফনান, আমি বুঝতে পেরেছি। না, আর আমি আপনাকে মোটেই মোটেই ফাঁকিবাজ বা দুষ্ট স্টুডেন্ট ভাবি না, ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে আজকের মতন আমাদের ক্লাস। আশা করছি ন্যারেশন বিষয়ে আপনার, হ্যাঁ দেবজিৎ, আমি দেখেছি আপনি 8 পেয়েছেন, কংগ্রাচুলেশনস। আচ্ছা, আর আরাফুল পেয়েছেন 7। আমরা আর এই টপিকে আর কোনো কথা না বলে আজকের মতন ক্লাস এখানেই শেষ করব। ইনশাল্লাহ নেক্সট নতুন কোনো টপিক নিয়ে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। তো আশা করছি ন্যারেশন বিষয়ক লাস্ট ক্লাস যেটা আপনাদের ভালো লেগেছে, আর হচ্ছে নতুন অনেক কিছু শিখতে পেরেছেন। আর আমি জানি রেইন আপনি হচ্ছে 10 on 10 পেয়েছেন। তো এই ছিল আপনাদের সাথে ক্লাস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই নিজের টেক কেয়ার করবেন, ভালো থাকবেন, ভালোভাবে লেখাপড়া করবেন, সেফটি মেনটেন করবেন, আর সময় পেলে আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ পরে আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।